বাংলাদেশের প্রতিটা জায়গা সত্যি অসাধারণ। যারা বান্দরবন পর্যন্ত এসেছিলেন তাদেরকে বলা বান্দরবন পর্যন্ত থাকেন, থানচি আসার দরকার নাই। যারা কষ্ট করে থানচি পর্যন্ত আসবেন তাদেরকে বলা ভাই আর আসার দরকার নাই। তারা যদি কষ্ট করে আবার পাহাড় ট্রাকিং করতে চান, এত কষ্ট করে ট্রাকিং করবেন, তাদেরকে বলে ট্রাকিংও ভাই করার দরকার নেই। যদি ট্রাকিং করেই ফেলেন তাহলে তাদেরকে বলি যে ভেলাকুপ পর্যন্ত আসার দরকার নেই। যদি ভেলাকুপ পর্যন্ত কেউ এসেই করেন তাদেরকে বলবো ভাই আমিয়াকুপ আসার দরকার নাই। তারপর যদি আমিয়াকুপ পর্যন্ত আসেন তাদেরকে বলবো ভাই সাতভাইকুপ পর্যন্ত আইসেন না, বাসায় থাকেন, খরচপাতি করার দরকার নাই। কারণ টাকা জমান জীবনে কাজে লাগবে, লস হবে, ব্যারিস্টার হবেন, অনেক কিছু হবে। টাকা যদি খরচ করেই ফেলেন তাহলে এই জিনিসগুলো এত কষ্ট করে কেন দেখবেন? এই যে এত চমৎকার ভিউ, বিশ্বাস করেন পানি এত ঠান্ডা, এত ভালো লাগা, এটা বলে প্রকাশ করা যাবে না। বাংলাদেশ কত সুন্দর এটা জানার জন্য আমরা গতকাল 10 ঘন্টা ট্রেকিং করে এসেছি। দ্যাটস মিন দিনে ছিল আমাদের 6 ঘন্টা, সন্ধ্যার পরে ছিল 4 ঘন্টা। 10 ঘন্টা গতকাল ট্রেকিং করেছি। এবং আজকে যখন এসছি আমরা এতটুকু হাইট ছিল দেবতা পাহাড় থেকে যখন আমরা ট্রেকিং করে এসেছি প্রায় মোটামুটি 2-2.5 ঘন্টা। পাহাড়ের 2-2.5 ঘন্টা ট্রেকিং মানে খুবই ডিফিকাল্ট ছিল, পুরোটাই খাড়া ছিল এবং এটা নামাটা ছিল সত্যি ডিফিকাল্ট। তো আলহামদুলিল্লাহ আমাদের সমস্ত বন্ধুরা যারা এসছে তারা চমৎকারভাবে এসছে। আর বাংলাদেশের প্রতিটা জায়গা সত্যি চমৎকার। এই চমৎকার জায়গাগুলো সরকারকে বলবো যে এইটা এক্সপ্লোর করার জন্য, নিরাপদ করার জন্য, যাতে বিদেশি পর্যটকরা বেশি করে আসতে পারে। কারণ এতগুলো ঘুমের কথা বললাম, এতগুলো জলপ্রপাতের কথা বললাম, এতগুলো ঝিরির কথা বললাম, নাফাকুম, আমিয়াকুম, ভেলাকুম, সাতভাইকুম, এই জায়গাগুলো এত ভিতরে। হ্যাঁ, এখনও সেফটি না, এখনও সিকিউরিটি না, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তারপরেও তো মানুষ আসতেছে, এত পর্যটক আসতেছে, প্রতিদিন 200, 300, 400 পর্যটক আসতেছে চমৎকার সুন্দর জায়গা দেখার জন্য। বান্দরবন থেকে অনেক ভিতরে, যেখানে মোবাইলের কোনো নেটওয়ার্ক নাই, যেখানে কোনো বিদ্যুৎ নাই, যেখানে মানুষের যাতায়াতের কোনো ভালো ট্রান্সপোর্টের ব্যবস্থা নাই, তারপরেও মানুষ আসতেছে 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা ট্রেকিং করে আসতেছে। নিতান্তই মনের খোরাক। কারণ প্রতিটা ট্রেকিং আমরা যারা ট্রেকিং করি 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা, এটা হলো মনের খোরাক, অন্তরের খোরাক, ভালো লাগা। এখানে আসলে অর্থ বা অন্য কোনো কিছু কাজে আসে না। তাই সবাইকে বলবো দেশটা দেখেন, দেশের বাইরে দেখেন, যখনই সময় পান আপনি টাকা সঞ্চয় করেন শুধু ঘোরার জন্য। কারণ আপনি যত বেশি ঘুরবেন মানুষকে চিনতে পারবেন, মানুষকে বুঝতে পারবেন, মানুষের মধ্যে ভালো লাগা তৈরি হবে। বিভিন্ন জায়গার মানুষের সাথে আপনি এক্সপ্লোর করার যে অভিজ্ঞতা, এটা আপনি বই পুস্তকে পাবেন না। ধন্যবাদ সবাইকে। সিরাজুল অপু বলছি।